আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই তো আকাশ বেশিরভাগই মেঘাচ্ছন্ন থাকে। এই যে একেবারে কালো অন্ধকার হয়ে গেছে, আকাশ দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। কিন্তু না, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। প্রত্যেক দিনই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। এক ফোঁটাও বৃষ্টি পাচ্ছি না। তো আমাদের বাড়ির সামনের দিকে কয়েকদিন ধরে জুবাইরের আব্বু এই মুরগির খোপটা ঠিক করেছে। আর এটা আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই ছোট্ট ঘর মুরগির খোপের সাথে সবাই পরিচিত। আমার আগে মুরগি থাকতো, এখন একটাও মুরগি নেই। আবার মুরগি নিব ইনশাল্লাহ। তার জন্য মুরগির খোপটা ঠিকঠাক করে সঠিক জায়গায় রেখে দিলাম। আর যেহেতু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, তো মেঘলা আকাশ থাকলে কিন্তু ছাদে আসতে বেশ ভালো লাগে, কারণ গরমটা খুব বেশি লাগে না। তাই তো ছাদে আসলাম, কারণ কয়েকদিন থেকেই দেখছি ড্রাগন গাছে বেশ কিছু ফল পেকে গেছে। আর এই পাকা ফলগুলো তো খুব বেশি দিন গাছে রাখা আসলে ঠিক হবে না। তো ভাবলাম যে আজকে যে ছাদ থেকে ড্রাগন ফলগুলো সবগুলোই, যতগুলো পেকে গেছে সবগুলোই পেড়ে নিয়ে চলে আসি। তো ছাদে আসলাম ড্রাগন ফলগুলো পাড়তে। যদিও এর আগে ২টা একটা করে পাড়া হয়েছে, একবারে এতগুলো পাকেনি, কিন্তু এবার একসঙ্গে অনেকগুলো পেকে গেছে। আর ওই সাইডে যে গাছগুলো আছে ওখানেও পেকেছে ২-৪টা। তো ওই গাছের এখনই পারবো না, কারণ এই গাছের আলহামদুলিল্লাহ অনেকগুলো হবে, আর এতগুলো একসঙ্গে পারতে চাচ্ছি না। ওইদিকেরগুলো একটু আরও ২-৪ দিন রাখা যাবে। তো এখানে এই সবগুলো পেরে নিচ্ছি। আর নিজেদের গাছের ফল শাকসবজি পারতে তো ভীষণ ভালো লাগে, এর আগেও বলেছি। আর আমার প্রিয় অপুদের তো আমি দেখি সবারই হালকা পাতলা টুকটাক কোনো না কোনো কিছু আছেই নিজেদের। তো আসলেই এটা বলার অপেক্ষায় থাকি না। অল্প হোক বেশি হোক, নিজের কষ্টে যত্নে করা শাকসবজি হোক, আর সেটা বাড়ির পশু পাখি হোক, সব কিছুতেই কিন্তু খুব আনন্দ আছে। আর আমিও খুব আনন্দের সাথে কিন্তু এই ড্রাগন ফলগুলো পেরে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর থেকে কিন্তু এই ড্রাগন ফলগুলো এই পর্যাপ্ত পরিমাণেই পাচ্ছি। এবার যদিও গতবারের তুলনায় অনেকটাই কম, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের জন্য অবশ্যই এটা অনেক বেশি। তো যাই হোক, ফলগুলো এখন আমি সুন্দর করে সবগুলোই পেরে নেব, একটাও রাখবো না। মানে এক ঝাঁকা ড্রাগন ফল হয়ে যাবে। প্রত্যেকবারই আশেপাশে আত্মীয়স্বজন যতটুকু যাকে মানে দেয়া যাবে আলহামদুলিল্লাহ দেই। তো এবার কেন জানি ড্রাগন ফলগুলো পাড়ছিলাম, আর মনে হচ্ছিল আমার প্রিয় প্রিয় আপু ভাইদের যদি সেই ড্রাগন ফলগুলো আমার প্রিয় প্রিয় আপুদের কে দিতে পারতাম তাহলে খুব বেশি ভালো লাগতো। তো এই তো এক ঝাঁকা ড্রাগন ফল পেরে কিন্তু চলে আসলাম। এখন তো রান্না বান্না করতে হবে, আর ড্রাগন ফল নিয়ে ব্যস্ত থাকলে হবে না। তো রান্নাবান্না করব, কি করব, যেহেতু গতকালকে হালকা পাতলা একটু বাজার করাই ছিল। একটু পেঁপে গতকালকেই খাওয়া হয়েছিল, কাঁচা পেঁপে আর থেকেই গেছে। তো ভাবলাম যে আজকে পেঁপেটি কিছু একটা রান্না করি। আর ফ্রিজে মাছ আছে, মাছটা বের করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর পেঁপে কিন্তু আমি সব ছিলে নিলাম, আর গোটা অবস্থাতেই পেঁপেগুলো ধুয়েও নিব, কারণ আমি পেঁপের যে খাবারটা রান্না করব সেই খাবারটাতে কাটার পরে আর ধোয়া যাবে না, কারণ পেঁপে আমি একবারে গ্রেট করে নিব। আর পেঁপে গ্রেট করে নিচ্ছি, তো এত সুন্দর চিকন পেঁপে, মানে আসলে আমি প্রিয় আপু ভাইয়েরা পেঁপের হচ্ছে ছক্কা রান্না করব আজকে। এই যে পাঙ্গাস মাছের একটু থুতনি, একটু মাছ ওটা আলাদা করে রেখে দিলাম, যে ওইটা দিয়ে আজকে পেঁপের ছক্কা করব। আর যারা আমরা পেঁপে খাই না, পেঁপে পছন্দ করি না, অনেকেই কিন্তু পেঁপে পছন্দ করি না, কারণ পেঁপের তরকারিটা একটু পানসে হয়। কিন্তু আমাকে বেশ ভালোই লাগে পেঁপের ভর্তা, পেঁপের ঝোল, পেঁপের ভাজি। আমি কিন্তু আবার এগুলো পেঁপের সব কিছুই খেতে ভালোবাসি, আমাকে খেতে বেশ ভালোই লাগে। তবে যারা খেতে পছন্দ করেন না, তারা এই পেঁপের ছক্কাটা একবার খেয়ে দেখবেন। অবশ্যই আমি বলছি যে আপনারা ইনশাল্লাহ খেতে পারবেন, আর শুধু খেতে পারবেন না, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিব। আসলে রান্নাবান্নার কথা কি বলবো, একই প্রসেসেই প্রত্যেকদিন রান্না করা হয়, একই নিয়ম। একটু খালি এদিক সেদিক করে রান্না করলেই কিন্তু হয়ে যায়। তো আমি এই গ্রেট করা পেঁপেগুলো মনে হচ্ছে দেখে যে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আসলে রান্না করলে দেখা যাবে যে অনেকটাই কমে যাবে। তার জন্যই পুরো পেঁপেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর রান্নাবান্না কয়েকদিন থেকে খুবই অল্প পরিমাণে কমই করতে হচ্ছে, খুব বেশি করতে হচ্ছে না, অত বেশি লাগছেও না।
মোটেই তো ৩ জন মানুষ, কি এত বেশি রান্নাবান্না করব খালি। আর যে সবজির দাম, বেশি বেশি রান্না করে বাসি তরকারি ২ দিন ৩ দিন খাওয়ারই বা কী দরকার, আর নষ্ট করারই বা কী দরকার। তার জন্য আরও অল্প পরিমাণে রান্না করছি। আর আমার জুবাইর তো মাছ টাছ এটা সেটা এগুলো খেতে চায় না, তো এত বেশি রান্না করে লাভও নেই, নষ্টই হবে শুধু। তো এই জন্যেই অল্প পরিমাণে কিন্তু রান্না করছি। তো আমি একদিকে কিন্তু পেঁপে ছক্কা করছি, আর আরেকদিকে কিন্তু আমি একটু পাঙ্গাসের মাছই রেখেছি, মাছও একটু রান্না করে নিব। তো এক পাশে কিন্তু মাছ রান্না হচ্ছে, আর এই পাশে আমি পেঁপে ছক্কা করে নিচ্ছি। আর সমস্ত মশলা কিন্তু কষিয়ে তারপরে আমি মাছের অংশগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আবার পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁপেগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমি ঢেকে দিয়ে দিয়ে অল্প আছে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর এটা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু করব। আর এই তো এই পাশে বললাম যে মাছ আমি দিয়ে দিয়েছি, মাছ হচ্ছে। তো মাছটাও প্রায় হয়েই গেছে, শেষের পথেই রান্নাটাও। আর মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, মাংস হলে হয়তো একটু সময় লাগে, সেদ্ধর ব্যাপার থাকে, আর মাছে কিন্তু অত বেশি সময় লাগে না। তো বেশ কিছুদিন থেকেই চুলায় রান্না করব, মাটির চুলায় রান্না করতেই যেতে সাহস পাচ্ছি না। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেই মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, আর আমার রান্নাঘরে তো বৃষ্টি আসলে রান্না করা যায় না, সেই জন্য রান্নাঘরে যেতে পারছি না। কিন্তু বেলা হলে মানে দেখা যাচ্ছে যে আসলে বৃষ্টি হচ্ছে না, শুধু আমি ভয় করে রান্নাঘরে যাচ্ছি না। তো এদিকে কিন্তু আমার পেঁপের ছক্কাটা প্রায় হয়েই গেছে। আমি একটু মাংসের যে গুঁড়া প্যাকেট মশলা সেটা একটু দিয়ে দিলাম, যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে করছি। পাঙ্গাস মাছে কিন্তু এ ধরনের মশলা দিলে খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ এটা হয়ে গেছে। আর এই পেঁপের ছক্কাটা কিন্তু এরকম শুকনা শুকনাই থাকবে, মানে ঝোল না হবে, ঝোল হবে না, এরকম শুকনা শুকনা করেই নামিয়ে নিব। তো আমি তো রান্না করতে করতে টেস্ট করি তরকারি, তো লবণ ঝালটা আমাকে বারবার চেক করতে হয়। তো আলহামদুলিল্লাহ টেস্ট করতে লেগেই বুঝতে পেরেছি যে এই পেঁপের ছক্কাটা খেতে অসাধারণ হয়েছে। আর এই তো মাছও রান্না করা হয়ে গেছে, মাছগুলোও ঢেলে নিলাম। আর এখন আমি পেঁপের ছক্কাটাও সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আমি তো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দিব টেবিলে। আর আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি হাতে সময় আছে, মানে অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে, যদিও সকালবেলা প্রচুর অলসতা করি। রান্না শেষ করে গোসল করে চলে এসেছি, মনে হলো যে এখন হাতে অনেক সময় আছে, তো একটু বসে বসে একটু গাছের ড্রাগন ফল, একটু আমগুলো খাই। শরীরে একটু শক্তির প্রয়োজন আছে, কারণ দুপুরে খাবার খেতে এখনও অনেক দেরি, আর যেহেতু সকালে আমি খাই না, তাই তো বসে বসে আমার ড্রাগন খাচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।